হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ ডিসকাশনস রয়েছে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। তোমরা যারা আমাদের চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর জয়েনিংয়ে কী কী টেস্ট করাতে হবে সম্পূর্ণ বিষয়গুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো। এছাড়া তোমরা এরপরে কি কি কাজ করবে এবং কোথায় কন্ট্যাক্ট করবে এবং কি কি ইনফরমেশন জোগাড় করবে সমস্ত বিষয়গুলি তথ্য তুলে ধরবো। চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 পোস্টে জয়নিং এর ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগতে চলেছে এবং এক্ষেত্রে তোমাদের প্রত্যেকের কি কি টেস্ট হবে এগুলোর একটা তোমার হচ্ছে চার্ট আমরা অলরেডি জোগাড় করেছি এবং এটা নিয়ে আজকে কিন্তু ডিসকাশনস করব। ভিডিওটা তাই শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং পাশাপাশি তোমাদের জানাবো যে কি কি ডকুমেন্টসও প্রয়োজন। এখানে দেখো, নেসেসারি টেস্ট, ইনভেস্টিগেশনস ফর মেডিকেল এক্সামিনেশনস, এক্ষেত্রে যেগুলি বলা রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে টেস্টগুলোর কথা আমি তোমাদের বলবো সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টেস্ট এবং এই টেস্টগুলো অবশ্যই কিন্তু তোমাকে করতে হবে। তাহলে কি কি টেস্ট রয়েছে এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে অপটোমেট্রি টেস্ট, অপটোমেট্রি টেস্ট। তার পরবর্তী ক্ষেত্রে যেটা রয়েছে, এরপর তোমাদের বলে দেবো যে ডকুমেন্টস কি কি প্রয়োজন। তার আগে বলে দিচ্ছি যে টেস্ট কি কি দরকার, টেস্ট কি কি করতে হচ্ছে। অপটোমেট্রি আই, তোমরা দেখতে পাচ্ছ অপটোমেট্রি আই যে টেস্ট রয়েছে সেটা হচ্ছে ভিশন পাওয়ার, কালার ভিশন অবশ্যই করতে হবে। হিয়ারিং টেস্ট, তারপর হচ্ছে সার্জারি হোল অ্যাবডোমেন বডি যেটা রয়েছে সেটা স্ক্যান ইউএসজি, লাং তোমার হচ্ছে চেস্ট এক্স রে। জেনারেল তোমাদের করতে হবে যেটা রুটিন ব্লাড তোমার হচ্ছে টেস্ট, ব্লাড প্রেশার অ্যান্ড সুগার এটা র্যান্ডমলি করতে হবে, ইসিজি করতে হবে এবং সাইকোমেট্রিক মেন্টালি ফিট টেস্ট তোমাদের করতে হবে। এটা একটা ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে, সিএমওএইচ অফিস, ডিস্ট্রিক্টের সংশ্লিষ্ট সিএমওএইচ অফিস থেকে কিন্তু প্রকাশিত হয়েছে একটা ডিস্ট্রিক্টের। সেটার ডেটা আমি নিয়ে তোমাদের দেখালাম। এরপরে তোমাদের বলে রাখছি যে তোমরা এই মুহূর্তে কি কি করবে। তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্টেই পোস্টিং হোক না কেন, ধরো নিজ নিজ ডিস্ট্রিক্ট যেমন বাঁকুড়া, পুরুলিয়া বা তোমার হচ্ছে বর্ধমান বা 24 পরগনা, যে কোনো ডিস্ট্রিক্টেই হোক, নিজ নিজ ডিস্ট্রিক্টের সিএমওএইচ অফিসে যাবে এবং সেই অফিসে গিয়ে তোমরা কি করবে যে জাস্ট একটু কোয়ারি করে আসবে। জয়েনিং এই মুহূর্তে করতে হবে না, কারণ 14 তারিখ থেকে ডেট দেওয়া রয়েছে, কিন্তু তোমরা অনেকটা কাজ এগিয়ে রাখবে। সেটা হচ্ছে নিজ নিজ সিএমওএইচ অফিসে গিয়ে জাস্ট কোয়ারি করে আসবে যে কি কি টেস্ট করতে হচ্ছে, এক্ষেত্রে বিষয়গুলি জেনে নেবে। জেনে নেওয়ার পর অনেকটা ইজি থাকবে এবং সিএমওএইচ অফিসই তোমাকে পাঠাবে যে তোমার অমুক হসপিটালে গিয়ে তুমি টেস্ট করাও, অর্থাৎ সেটা সরকারি হসপিটাল হবে অবশ্যই। সেখানে গিয়ে তুমি টেস্টগুলো করাও এবং টেস্টের রেজাল্ট সিএমওএইচ অফিসে সাবমিট করতে হবে। পুরো বিষয়টা সিএমওএইচ অফিস তোমাদের তত্ত্বাবধান করে দেবে। কিন্তু আপাতত এখন জয়েনিং তোমাদের করতে হবে না, কারণ 14 তারিখ থেকে জয়েনিং এর ডেট বলা হয়েছে। তোমরা দেখে নেবে প্রত্যেকে যেটা বলা হয়েছিল। আপাতত ইনস্ট্রাকশনটা আমি তোমাদের দিয়ে রাখলাম। প্রাইমারিলি তোমরা সিএমওএইচ অফিসের সঙ্গে বা এমএসবিপির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আর না হলে 14 তারিখে যাবে, যেটা 14 তারিখে অনেক স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যেই সিএমওএইচ অফিসের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা কিন্তু নির্দিষ্ট ডেটাও কালেক্ট করেছে। এটা তার মধ্যে অন্যতম। এটা একটা ডিস্ট্রিক্ট থেকে পাবলিশড হয়েছে, তাই তোমাদের এটা দেখাচ্ছি। এরপরে তুমি কি করবে সেটাও বলে দিচ্ছি। এটা আর একটা ডিস্ট্রিক্টের হচ্ছে কপি, যেগুলো আমি তোমাদের জন্য কালেক্ট করেছি সেগুলো নিয়েই বলছি। এখানে বলা রয়েছে যে টেস্ট ফর মেডিকেল চেক আপ দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমি একটু জুম করে দিচ্ছি, প্রত্যেকের উদ্দেশ্যে দেখতে সুবিধা হবে। এক্ষেত্রে বলা রয়েছে কি, দেখো ইসিজি রিপোর্ট এক নম্বরে ইসিজি রিপোর্ট আছে, 2 নম্বরে হচ্ছে চেস্ট এক্স রে, সেটা কিন্তু পিএ ভিউ।
উইথ রিপোর্ট, তারপর হচ্ছে ইউরিন RE উইথ রিপোর্ট, ব্লাড ফর কমপ্লিট হেমোগ্রাম অ্যান্ড ইউরিয়া ক্রিয়েটিন যেটা বলা রয়েছে সেটা হচ্ছে FBS, এটা তোমাদের করতে হবে। তারপর আইয়ের ক্ষেত্রে আই উইথ কালার ভিশন টেস্ট, চোখে পাওয়ার থাকলে, তারপরে দেওয়া আছে পাওয়ার পরিবর্তিত হলে সেই অনুযায়ী চশমা করে নিয়ে আসতে হবে। এটা মূলত হচ্ছে এই 5টা টেস্ট এখানে বলা রয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে নিচের দিকে যখন স্ক্রল ডাউন করব তখন তোমরা দেখতে পাবে যে এখানে বলা রয়েছে যে ব্লাড গ্রুপ টেস্ট রিপোর্ট মেডিকেল সার্টিফিকেট ফরম্যাট। তারপর এখানে বলা রয়েছে যে 7 নম্বরে এনি অ্যাডিশনাল টেস্ট ক্লিনিক্যাল এক্সামিনেশনস রিপোর্ট ইফ রিকোয়ার্ড অ্যাজ পার দ্য মেডিকেল সার্টিফিকেট ফরম্যাট শুড বি ডান অথরাইজ প্রেসক্রাইব অথরিটি। অর্থাৎ উপরের যে উল্লিখিত টেস্ট রিপোর্টগুলি ছাড়াও মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটে অতিরিক্ত কোনো মেডিকেল টেস্ট অর ক্লিনিক্যাল এক্সামিনেশনস রিপোর্ট উল্লেখ করা থাকলে সমস্ত টেস্ট রিপোর্ট কিন্তু নিয়ে আসতে হবে। আর অরিজিনাল ডকুমেন্টস কী কী নিতে হবে? অরিজিনাল ডকুমেন্টস আমি আপাতত তোমাদের এগুলো গাইডেন্স দিয়ে রাখছি। আমার প্রয়াস যে তোমাদেরকে গাইডেন্স দিয়ে দেওয়া প্রথম থেকে যেমনভাবে গাইডেন্স দিয়েছি যাতে তোমরা একটা এক্ষেত্রে আইডিয়া পেয়ে যাও। এবং তোমরা কি করবে, তোমাদের যে CMOH অফিস রয়েছে এখন জয়েনিং বা রিপোর্টিং করতে হবে না। আপাতত তোমরা এমনি গিয়ে প্রাইমারিলি জানতে পারো বা খোঁজ খবর নিতে পারো যে কি কি টেস্ট করতে হচ্ছে, এগুলো জানতে পারো। তাহলে অরিজিনাল আধার বা ভোটার, তারপরে হচ্ছে আই কার্ড যেটা বা আইডেন্টিটি উইথ অ্যাড্রেস সঙ্গে নিয়ে আসতে হবে, 1 কপি আধার বা ভোটার কার্ড, 1 কপি আই কার্ডের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কিন্তু দিতে হবে। যেটা গুরুত্বপূর্ণ 3 নম্বর এখানে 3 কপিস অফ টিআর ফর্ম, যেটা তোমাদের বলেছিলাম টিআর ফর্ম নাম্বার 7 অ্যান্ড অ্যালাউ করে 25 টাকা ডকুমেন্ট সহ মেডিকেল সেকশনে জমা দিতে হবে। এছাড়া 10 নম্বরে যেটা বলা রয়েছে যে প্রেগনেন্সি রিপোর্ট ইন কেস অফ ম্যারিড উমেন, এটা কিন্তু দিতে হবে। এটা তোমাদের বলা রয়েছে, একটা অফিস থেকে এটা কালেক্ট করা হয়েছে। এরপর আরেকটা ডেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলো দেখালে তোমাদের অনেকটা ইজি হবে। দেখো এখানে কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এটা হচ্ছে। এটা বলা রয়েছে ফর মেডিকেল এক্সামিনেশন ফলোয়িং ডকুমেন্টস আর রিকোয়ার্ড, টিআর ফর্ম নাম্বার 7 specimen copy is enclosed, pay offline amount of 25 rupees, eye test RE color visions, urine কি বলা রয়েছে, ইউরিন বলা রয়েছে RE and ME and pregnancy test for the women। এই টেস্টগুলি করতে বলা রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এটা তোমরা সংশ্লিষ্ট CMOH অফিসে যদি যোগাযোগ করো প্রাথমিকভাবে, সেখান থেকে তোমাকে গাইড করে দেবে। এছাড়া বলা হয়েছে ডকুমেন্টস কি কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের পাস সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, HS এর মার্কশিট, পাস সার্টিফিকেট, নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবটেন ফ্রম WBNC অ্যান্ড মার্কশিট, ফাইনাল রিলিজ ফ্রম কনসার্ন অথরিটি, যদি তুমি কোনো জায়গায় জব করে থাকো সেখান থেকে, ইফ সি অর হি এনগেজ উইথ আদার ইনস্টিটিউশনস, প্যান কার্ড, অ্যান্ড লাস্ট যেটা বলা রয়েছে আধার বা ভোটার কার্ড। এবার তোমরা কি করবে, যে সংশ্লিষ্ট তোমাদের বাড়ির কাছে যে পোস্টিং যেখানে হচ্ছে সেই CMOH অফিসে যাবে এবং সেখানে কিন্তু জাস্ট তোমরা প্রাথমিকভাবে একটা খোঁজ খবর নিয়ে চলে আসবে। কারণ জয়েনিং 14 তারিখ বলা হয়েছে, প্রত্যেকেই জানো, তার আগে কেউ জয়েন করতে যাবে না। জাস্ট একটা খোঁজ খবর নিয়ে চলে আসবে যে কি কি টেস্ট করতে হচ্ছে, কি কি ডকুমেন্টস লাগছে। কারণ অনেক অফিসে কিন্তু এখন বলে দিচ্ছে, আবার অনেক অফিসে ফিরিয়েও দিচ্ছে যে আমাদের কাছে এখন ইনফরমেশন নেই। পুরো বিষয়টা ডিস্ট্রিক্টের ওপর নির্ভর করছে, CMOH অফিসের ওপর। চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। আমাদের প্রয়াস ছিল তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো এবং প্রত্যেককে সচেতন করে দেওয়া, তাই ভিডিওটা প্রচুর শেয়ার করবে এবং বন্ধুদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো। তোমাদের কোশ্চেন্স বা কোয়ারিজ থাকলে কমেন্ট বক্স সেকশনে জানাও। এবং আরেকটা বিষয়, আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং কমেন্ট বক্স সেকশনেও কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রত্যেকের জন্য
অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে জয়েন করে। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই।